গাজলডোবার তিস্তায় স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো জলপাইগুড়ির পাহাড়পুরে। অবশেষে 4 দিন পর তিস্তায় উদ্ধার হলো গাজলডোবার সংলগ্ন নিপানিয়া তিস্তা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ। তলিয়ে যাওয়ার পর থেকেই অনেক খোঁজাখুঁজি শুরু করেন পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল, তবে খোঁজ মেলেনি। অবশেষে এদিন বৃহস্পতিবার জলপাইগুড়ির পাহাড়পুর সংলগ্ন ছোট চৌধুরীপাড়া এলাকার তিস্তায় উদ্ধার হলো রাজ রায়ের দেহ। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার বিকেল নাগাদ রাজগঞ্জ ব্লকের গাজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় স্কুটি করে 3 বন্ধু ঘুরতে গিয়ে সেখানকার তিস্তা নদীতে স্নান করতে নামেন। স্নান করতে নেমেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, সঠিক মতো সাঁতার না জানায় তিস্তায় তলিয়ে যায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার যুবক রাজ রায়। ঘটনার পর থেকেই পুলিশ এবং পরিবারের সদস্য থেকে শুরু করে তলিয়ে যাওয়া রাজ রায়ের বন্ধুদের স্থানীয়রা মিলে খোঁজাখুঁজির আপ্রাণ চেষ্টা চালান। অবশেষে আজ 4 দিন পর উদ্ধার হলো তার দেহ। জানা গিয়েছে, এদিন বৃহস্পতিবার দুপুর নাগাদ জলপাইগুড়ির পাহাড়পুর সংলগ্ন ছোট চৌধুরীপাড়ার এলাকার স্থানীয়রা তিস্তায় রাজ রায়ের দেহ পড়ে থাকতে দেখতে পান। তারপরই খবর যায় পুলিশ এবং পরিবারের সদস্যদের কাছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাজ রায়ের হাতে থাকা ট্যাটু দেখে তার দেহ শনাক্ত করেন। জানা গিয়েছে, সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনা ঘিরে শোকের ছায়া রাজগঞ্জ ব্লকে। খবর পাইলাম, আমরা বাড়িতে ছিলাম, তো ওখান থেকে ফোন করলো যে একটা বডি পাওয়া গেছে। তো এরকম সিস্টেম আছে, মানে হাতের মধ্যে ট্যাটু আছে বা হাতে, সেই জন্যই আমরা এখানে আসছি। এমনকি আমরা এখন এসে দেখলাম সেটা আমাদের ভাগিনাই হয় কনফার্ম। ছেলে রবিবার 3:30টার দিকে কি হয়েছিল সেদিন ওরা স্নান করতে গেছিলো 3 বন্ধু মিলে, সেখানে পড়ে যায় গভীর জলে, তারপর আর উঠতে পারেনি। 2 দিন থেকে তো সিভিল ডিফেন্স সবাই আপনারা করছিলেন, হ্যাঁ, কিন্তু পাওয়া যায়নি। তারা আজকে কোথায় পেলেন? আজকে পেলাম পাহাড়পুর ছোট চৌধুরীপাড়ায়। পুলিশ সাথে আসে। এখন কি করবেন বডি নিয়ে? এখন বডি পোস্টমর্টম যা প্রসেস আসে করতে হবে। তারপরে আপনার নাম? আমার নাম অমিত রায়কর। কোথায় বাড়ি? আমার বাড়ি মালিভিটে। আপনি কি ওর মামা? হ্যাঁ, মামা। আমার মোবাইলে ফোন করে এখান থেকে ফোন করে আমাদের একটা পেশাতো শালা, নাম জিয়ারুল আছে ওর। তো ও ফোন করলো। ও ফোন করার পরে আমি একটু জিনিসটা বুঝে নিলাম যে প্যান্টটা কীরকম ছিল, গায়ের রং কীরকম ছিল, সমস্ত রকম বুঝে নিয়ে ওখান থেকে ছেলের বাড়ি থেকে ফোন করলো। তো জিনিসটা মিলে গেল যে হাফ প্যান্ট পরা ছিল, হাতে একটা ট্যাটু ছিল। তারপরে ওর দাদুর ওইখানে জানাইলাম সবাইকে। জানার পরে আমরা সবাই মিলে 5-7 জন এক গাড়িতে আসলাম। কবে যেন ঘটনাটা ঘটে? এটা রবিবারের দিন। তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছিল। তারপর খোঁজাখুঁজি চলতেছে, কোনো কিছুতে পাওয়া যাচ্ছে না। আজকে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল তাহলে? এটা হলো পাহাড়পুর চৌরঙ্গি। কি পাড়া এটা? পাহাড়পুর ছোট চৌধুরীপাড়া। আপনার নাম? আমার নাম লতিফ মোহাম্মদ। কোথায় বাড়ি? বাড়ি মান্তাদারি, ওইখানে ছেলের বাড়ি ওইখানে। ছেলের নাম? ছেলের নাম রাজ রায়। খরশেদ আলী। কি নাম? খরশেদ আলী। আচ্ছা, কি দেখেছেন বলুন তো, কি হলো? আমি কাট করতে গেছি, আচ্ছা, বডিটা ভাসে যাচ্ছে, আমরা ধরছি। কোথায় এটা? এটা তিস্তায়। কি দেখলেন? দেখলাম বডি যাচ্ছে, তারপরে দড়ি লাগায় বাঁধিয়ে রাখলাম। শুনছি আমি যে বডি এরকম একটা ভাসছে, কেউ যদি পায় তাহলে আমাকে সন্ধানটা দিও। দেখি কি মনে হচ্ছে? বডি হয়, ওরা বললো হয়। কি ছেলের না মহিলা? ছেলে।